জয়গুরু, নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন। সেটাই কাম্য, গুরু যেন সবাইকে ভালো রাখে। সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন, গুরু যেন আমার এই দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমার এই পঞ্চমহাভূতের দেহকে ভালো রাখেন। এবং আপনারা যারা আমার সাথে আছেন, লং টাইম ধরে জুড়ে আছেন, তাদের কাছে আমি খুবই কৃতজ্ঞ। সবসময় আপনারা আমাকে উৎসাহ দিয়ে যান ভিডিও দেওয়ার জন্য। আমি আমার তরফ থেকে যতটুকু সম্ভব চেষ্টা করছি ভিডিও দেওয়ার জন্য। আর বাকি রইল ফোন নাম্বারের কথা। ফোন নাম্বার সবাই কমেন্টস বক্সে চান, তো ফোন নাম্বার তো আমার দেওয়া আছে ডেসক্রিপশনে, সেখান থেকে একটু উঠিয়ে নেবেন, প্রয়োজনে উঠিয়ে নেবেন, একটু কষ্ট করে কাইন্ডলি একটু নিচের দিকে এসে উঠিয়ে নেবেন। বেশিরভাগ ব্যক্তি মনে হয় স্কিপ করে যান প্রথম কথাগুলো, এর জন্য তারা আমাকে কমেন্টসে ফোন নাম্বার চায়। এইটুকুর কথা। তো আজকে যেহেতু এটা আমার একটা সাত্ত্বিক চ্যানেল, সাত্ত্বিক বিষয় নিয়ে আমি আলাপ আলোচনা করি, সাত্ত্বিক বিষয় বেশি থাকে, তো আজকে বেশ কিছু ব্রহ্মতত্ত্বের এবং সাধনার সবচেয়ে কিছু জটিল এবং গোপন কথা এখানে আমি বলবো। তো আশা করছি সাথেই থাকবেন। আজ আমরা কথায় কথায় শুনে থাকি ব্রহ্মমূল, ব্রহ্মদ্বার, ব্রহ্মরন্ধ্র। তো আমি ব্রহ্মদ্বার নিয়ে কথা বলেছি পূর্বে, যদি কেউ ভিডিও না দেখে থাকেন সেই ভিডিওটা দেখবেন। এবং প্রকৃতির যে ক্রিয়াপ্রণালী, কার্যপ্রণালী, সেটাও আমরা সবসময় দেখে থাকি, কীভাবে কার্য করে সেটাও দেখে থাকি। তো প্রথমত আসি আমি, এখানে কিন্তু দম সাধনার বেশ কিছু কথা আসবে, যে আমরা প্রকৃতি থেকে শিখবো এবং এই ব্রহ্মমূল, ব্রহ্মদ্বারের বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। এখন হলো, একটা শিশু যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, তখন এর শ্বাস প্রশ্বাস ক্রিয়াটা দেখবেন, প্রণালীটা দেখবেন কীরকম। সে কিন্তু তার শ্বাস কিন্তু নাভিমূল পর্যন্ত নিয়ে যায়, এবং সে যখন ছাড়ে, তার প্রক্রিয়া, সে শ্বাসটা যখন ছাড়ে ওইভাবেই ছাড়ে। এটা বেসিক্যালি প্রকৃতি তাকে যে প্রপার ওয়েতে শ্বাস প্রশ্বাস ছাড়ার যে সিস্টেম আছে, সেভাবেই সে প্রকৃতি তাকে করাচ্ছে। এটুকুলো একটা কথা। আপনারা যদি কোনো বাচ্চা যদি আপনাদের কাছে থাকে, যেটার বয়স 5 মাস, ধরেন সর্বোচ্চ 5 মাস, ভালো করে বুঝতে চাইলে দম সাধনা কিংবা সাধনার যে গুপ্ত বিষয়গুলো আছে, ব্রহ্মতত্ত্বের যে গুপ্ত বিষয়গুলো আছে, যেগুলো বোঝার প্রয়োজন, তো ওই বাচ্চাকে যদি আপনি খেয়াল করেন, ওই বাচ্চা যখন পেশাব করবে তখন তার বাম নাসিকে চলবে, প্রকৃতি থেকে অটোমেটিক তখন তার বাম নাসিকে চলবে। ও যখন পায়খানা করবে তখন দেখবেন তার ডান নাসিকে চলবে। কেউ খেয়াল রাখবেন বাচ্চাকে, খেয়াল রাখলে আপনি বুঝতে পারবেন ওই বাচ্চাকে দেখে। দ্যাট মিনস কি, প্রকৃতি আমাকে সুস্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে যে এইভাবে তুমি চলো ওই বাচ্চার দ্বারা। তার পরবর্তীতে ওই বাচ্চা যখন বয়স 1 মাস, 1.5 মাস, 2 মাস থাকে, ওই বাচ্চাকে আপনি উপরের দিকে ছুঁড়ে দেবেন, যে বাচ্চার শ্বাস প্রণালী, শ্বাস ক্রিয়াকলাপ 100% ভাবে চলে, প্রকৃতি যাকে 100% ভাবে চালাচ্ছেন এবং 100% সঠিক হইতে, ওই বাচ্চাকে আপনি উপরের দিকে ছুঁড়ে দেবেন। ছুঁড়ে দিলে দেখবেন কিন্তু ও কিন্তু ভয় পায় না, বাচ্চা কিন্তু ভয় পায় না। তার কয়েক মাস পরেই কিন্তু উপরের দিকে ছেড়ে দিলে দেখবেন বাচ্চা ভয় পায়, এরকম করে, এরকম কাঁপে, এরকম কীটা ঘটলো, যে কী ঘটনায় ঘটলো যে তখন ওকে ছেড়ে দিলাম, তখন ও ভয় পাইল না, এখন ছেড়ে দিয়ে এখন ও ভয় পাচ্ছে। এর কারণ কি? কারণ তো নিশ্চিত আছে, উনিই জানেন। তারপর আমরা একটু বোঝার চেষ্টা করি। এই দেখবেন একটা বিষয়। আরেকটা কথা হলো, ওর মাথায় কিন্তু এইখানে একটা গর্তের মতো থাকে, এইখানে টিক 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 করে। আমরা বাংলা ভাষায় এক একজন এক এক রকমের কথা বলে থাকি, এক এক নাম দিয়ে থাকি, কিন্তু ওটার অরিজিনাল নাম হলো ব্রহ্মদ্বার। তখন কিন্তু ওর ওই ব্রহ্মদ্বারটা খোলা থাকে। ওই ছোটোবেলায় ভূমিষ্ঠ হওয়ার পরে দেখবেন ওর ব্রহ্মদ্বারটা খোলা থাকে। ওই ব্রহ্মদ্বারটা কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। দ্যাট মিনস কি, ব্রহ্মের সাথে কানেকশন করার যে ওর সিগন্যাল ছিল, ওই সিগন্যাল পূর্বে অনেক স্ট্রংভাবে কাজ করতো। এরকম আমরা কিছু ক্রিয়াকলাপ করেছি প্রকৃতিতে এসে, এরকম কোনো কাজকর্ম করতে থাকি, যার দরুন ব্রহ্মের সাথে কানেকশন হওয়ার যে ব্রহ্মের যে দরজা, যেখান দিয়ে আমি কানেকশন হব ব্রহ্মের সাথে, সেই দরজাটা
আস্তে আস্তে বন্ধ হয়ে যায় এবং এরকম কোনো ক্রিয়াকলাপ আমার দেহে আস্তে আস্তে আসতে থাকে, যার দরুন আমাকে উপরে ঢেল মারলে, মানে উপরে যদি ঢেল মারে কেউ, ওই বাচ্চারা তখন আস্তে আস্তে একটু ভয় পাওয়া শুরু করে। এখন অনেকেই বলবেন যে দাদা এটা তো তার আস্তে আস্তে জ্ঞান মন বুদ্ধি বিকার হচ্ছে, এই জন্য ভয় পাচ্ছে। এটাও আপনি বলতে পারেন, কিন্তু এর ওপরেও কোনো না কোনো কিছু হয়তো আছে, আমার মনে হয় থাকার কথা। এখন আরেকটা কথা বলি, ওই বাচ্চার কিন্তু, যে নবজাতক বাচ্চা, ওই বাচ্চার কিন্তু থার্ড আই খুবই অ্যাক্টিভ থাকে, একদম খুবই অ্যাক্টিভ থাকে, যার দরুন ওই 1-1.5 মাসের বাচ্চা আপনারা দেখবেন ওই একাই হাসে, একাই কাঁদে, একাই খেলে। ওই যে উপরে যদি ঢেল মারেন তারপরেও ভয় থাকে না। এর কারণ কি জানেন? প্রকৃতির যে প্রণালী আছে, যে প্রণালীতে প্রকৃতি চলে, এই ব্রহ্মাণ্ডে চলে, তার সম্পূর্ণ জিনিস ওই বাচ্চার অটো হচ্ছে। প্রকৃতি তাকে প্রকৃতির অনুকূলে চালাচ্ছে, অটোমেটিক প্রকৃতি তার অনুকূলে চালাচ্ছে, যার দরুন তার জরা মৃত্যুর ভয় থাকে না। মৃত্যু কী জিনিসটা ওটা তখন ও বুঝেই না, ভয় কী জিনিসটা তখন ওই জিনিসটা বোঝেই না, কারণ ওর ভিতরে ওই চৈতন্য যে সচেতনতা, যে চৈতন্য চেতনা, সেটা 100% সক্রিয়, খুব ভালোভাবেই সক্রিয়। ওর বিষয়ে কোনো আসক্তি নাই, ভয় কেন থাকবে? ও তো শুদ্ধ চৈতন্য আত্মার সাথে শুদ্ধ চৈতন্য আত্মার যে প্রণালী, যে ক্রিয়াকলাপ, সেইভাবে কাজ করতেছে, এর জন্য কোনো ভয় নাই। জরা মৃত্যু কোনো ভয় ওর ভিতরে নাই। এটা যখন আস্তে আস্তে বড় হয়, প্রকৃতির প্রভাব যখন ওর উপরে আস্তে আস্তে পড়তে থাকে, প্রকৃতির বৈরী হাওয়া যখন ওর উপর আস্তে আস্তে পড়তে থাকে, প্রকৃতির তমগুণ, প্রকৃতির রজগুণ যখন ওর উপরে আস্তে আস্তে পড়তে থাকে, বৃদ্ধি হতে থাকে, তখন আস্তে আস্তে ওর ভিতরে ডর, ভয়, মৃত্যু ভয়, এবং যখন আমি আমার শুদ্ধ চেতনা থেকে সরে যাব, আমার শুদ্ধ প্রণালী থেকে সরে যাব, তখন এই ব্রহ্মের সাথে যে কানেকশন হওয়ার জন্য যে ব্রহ্মের দাগটা ছিল, এটাও আমার আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। তার মানে কি? প্রকৃতি বলতেছে ওকে যে তোকে এইভাবে চলার কথা ছিল, তুই এইভাবে চলতেছিস না,